আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের সেশনে আমরা দেখব কিভাবে বাউচার ব্যালেন্সে টাকা যুক্ত করবেন। মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার কিংবা অন্যান্য সেবা গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই বাউচার ব্যালেন্সে আপনাকে টাকা যুক্ত করতে হবে। কিভাবে খুব সহজে বাউচার ব্যালেন্সে টাকা যুক্ত করবেন সেই প্রসেসটাই দেখানো হবে। বাউচার ব্যালেন্সে টাকা যুক্ত করার জন্য আমাদের ওয়েবসাইট কিংবা অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। এরপর দেখতে পাচ্ছেন উপর দিকে রয়েছে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। এরপর রয়েছে বাউচার ব্যালেন্সে ক্লিক করবেন। এরপর রয়েছে বাউচার ব্যালেন্স অ্যাড করুন, এই অপশনে ক্লিক করবেন। এরপর এখানে সর্বনিম্ন 20 টাকা থেকে শুরু করে আনলিমিটেড টাকা যুক্ত করতে পারবেন। নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টটি বসিয়ে দিবেন, দেন পেমেন্ট করুন বাটনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে 4টা গেটওয়ে চলে আসবে: বিকাশ, রকেট, নগদ, উপায়। বিকাশের মাধ্যমে যারা করবেন কিভাবে করবেন দেখে নিন। বিকাশের উপর ক্লিক করবেন। এখানে একটি কাঙ্ক্ষিত নাম্বার আছে, নাম্বারটা কপি বাটনে ক্লিক করে কপি করতে হবে। দেখতে পাচ্ছেন কপি করা কমপ্লিট। দেন চলে যাবেন আপনাদের মোবাইল ফোন থেকে সরাসরি বিকাশ অ্যাপ্লিকেশনের মধ্যে। বিকাশ অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করার পর উপর দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেন্ড মানি বাটনে ক্লিক করবেন। এরপর যে নাম্বারটি কপি করেছেন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। পাশে যে চিহ্ন রয়েছে চিহ্নটার মধ্যে ক্লিক করবেন। এরপর এরকম ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। এখানে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টটি বসিয়ে দিবেন, দেন প্রসেস বাটনে ক্লিক করবেন। এরপরে ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে, আপনাদের কাঙ্ক্ষিত বিকাশ পিনটা এখানে বসিয়ে দিবেন। বিকাশ পিনটা বসিয়ে দিয়ে কনফার্ম পিনে ক্লিক করবেন। এরপর নিচের দিকে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ড মানি এই অপশনের মধ্যে 1 থেকে 2 সেকেন্ড একটু চাপ দিয়ে ধরে রাখবেন। দেখতে পাচ্ছেন আমাদের স্মার্ট আর্নিং অ্যাপসের মধ্যে টাকাটা চলে গেছে। এখান থেকে বের হওয়া যাবে না। দেখতে পাচ্ছেন রয়েছে ট্রানজ্যাকশন আইডি, এটা আপনি কপি করবেন। কপি করা হয়ে গেলে সরাসরি চলে আসবেন আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। আমাদের ওয়েবসাইট আসার পর এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি দিন। এখানে এই মুহূর্তে যে আইডিটা কপি করেছেন আইডিটা এখানে বসিয়ে দিবেন। আইডিটা বসিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট, অর্থাৎ আমাদের টাকাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন টাকা যুক্ত করা কমপ্লিট। এরপর দেখব আমরা নগদের মাধ্যমে কিভাবে টাকা যুক্ত করতে হয়। সেম টু সেম ওয়েতে এখানে পেমেন্ট করুন বাটনে ক্লিক করবেন, দেন নগদের উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন একটা নাম্বার রয়েছে, নাম্বারটা কপি করবেন। কপি বাটনে ক্লিক করে কপি করবেন। এরপর সরাসরি চলে আসবেন আপনাদের মোবাইল ফোন থেকে নগদ অ্যাপ্লিকেশনের মধ্যে। নগদ অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন রয়েছে সেন্ড মানি বাটনে ক্লিক করবেন। এরপর যে নাম্বারটা আমরা এখন কপি করেছি একটু করে চাপ দিয়ে ধরে রেখে পেস্ট বাটনে ক্লিক করে পেস্ট করবেন, দেন পাশে এরো চিহ্নতে ক্লিক করবেন। এরপর ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে, নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টটি বসিয়ে দিবেন। এরপর পরবর্তী অপশানটির মধ্যে ক্লিক করবেন। এরপর এখানে রেফারেন্সে 1122 এভাবে দিতে পারেন। এরপর ফিনের জায়গায় আপনার নগদ অ্যাকাউন্টের ফিনটা দিয়ে দিবেন। ফিনটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে পরবর্তী অপশানে ক্লিক করবেন। এরপর ট্যাপ করে ধরে রাখুন বাটনে একটু করে ট্যাপ করে ধরে রাখবেন, সাথে সাথে দেখবেন টাকাটা চলে গেছে। এখান থেকে বের হওয়া যাবে না। রয়েছে ট্রানজ্যাকশন আইডি, চাপ দিয়ে ধরে রেখে এটা কপি করুন বাটনে ক্লিক করে অবশ্যই কপি করে নেবেন। এরপর সরাসরি আপনাদের ওয়েবসাইট কিংবা অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। এরপর রয়েছে ট্রানজ্যাকশন আইডি দিন। এখানে এই মুহূর্তে যে আইডিটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। এর উপর যদি একটু চাপ দিয়ে ধরে পেস্ট করেন তাহলে এটা কিন্তু পেস্ট করা হয়ে যাবে। পেস্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন রয়েছে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের টাকাটা কিন্তু যুক্ত করা কমপ্লিট হয়ে গেছে। আমি যদি এখন একটু বাউচার ব্যালেন্স দেখি, দেখেন 65 টাকা থেকে 85 টাকা হয়ে গেছে। সো কীভাবে নগদের মাধ্যমে এবং বিকাশের মাধ্যমে টাকা যুক্ত করবেন প্রসেসটা দেখে গেছেন। এরপর আসেন রকেটের মাধ্যমে কীভাবে যুক্ত করতে হয় সেই প্রসেসটাও আমরা দেখে নেব। সেম টু সেম ওয়েতে আমরা এখানে যাব, দেন রকেটে ক্লিক করব। এরপর এখানে একটি নাম্বার দেওয়া আছে, নাম্বারটা কপি বাটনে ক্লিক করে কপি করে নেবেন। এরপর সরাসরি আপনাদের রকেট অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করবেন। নাম্বারটা কপি করার পর আপনারা চলে আসবেন রকেট অ্যাপ্লিকেশনের মধ্যে। দেখতে পাচ্ছেন সেন্ড মানি নামে একটা অপশন রয়েছে, সেন্ড মানি বাটনে ক্লিক করবেন।
সেন্ড মানি বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। যে নাম্বারটা কপি করেছেন নাম্বারটা এখানে পেস্ট করবেন। নাম্বারটি কপি করেছেন নাম্বারটা এখানে পেস্ট করে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর এখানে রেফারেন্সের জায়গায় 1122 বসিয়ে দিবেন। অ্যামাউন্টের জায়গায় কত টাকা আপনি অ্যাড করতে চাচ্ছেন অ্যামাউন্টটি বসিয়ে দিবেন, দেন নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর এখানে হচ্ছে আপনার রকেট অ্যাকাউন্টের যে পিনটা রয়েছে পিনটা বসিয়ে দিবেন। পিনটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রকেটের মতো একটি আইকন রয়েছে, ট্যাপ অ্যান্ড হোল্ড দ্য অ্যাবাউট, এই অপশনটির মধ্যে একটু চাপ দিয়ে ধরে রাখবেন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথে টাকাটা চলে গেছে, দেখতে পাচ্ছেন সাকসেসফুল। সো এখান থেকে কিন্তু বের হওয়া যাবে না, এখানে একটা ট্রানজ্যাকশন আইডি আছে ওটা আমাদেরকে নিতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে রিসিপ্ট নামে একটি অপশন রয়েছে, রিসিপ্ট অপশনে ক্লিক করবেন। রিসিপ্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ট্রানজ্যাকশন আইডি, এই আইডিটা কিন্তু কপি করতে হবে। আইডিটার উপরে যদি চাপ দিয়ে ধরে রাখেন কপি হয়ে যাবে। যদি কপি না হয় এখান থেকে হচ্ছে এটা দেখে নেবেন, সংখ্যাটা দেখে নেবেন, ট্রানজ্যাকশন আইডিটা দেখে নেবেন, দেখে হচ্ছে আপনাকে ওখানে বসাতে হবে। সো ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন ভেরিফাই লেখা রয়েছে, ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি ম্যাচ, অর্থাৎ আমার টাকাটা অ্যাড হয়ে গেছে। অ্যাকাউন্টে ছিল 85 টাকা, বর্তমানে দেখেন 105 টাকা হয়ে গেছে, অর্থাৎ আমি খুব সহজেই রকেটের মাধ্যমে টাকা অ্যাড করতে পারছি। সো কিভাবে নগদ, বিকাশ, রকেট এই তিনটা গেটওয়ের মাধ্যমে খুব সহজে ভাউচার ব্যালেন্সে টাকা যুক্ত করবেন, প্রসেসটা আশা করি বুঝতে পারছেন কিংবা দেখতে পারছেন। এভাবে করে হচ্ছে আপনি টাকাটা এখানে যুক্ত করবেন। তো সকলে ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।